শেষ জামানার যে বড় বড় পরীক্ষা বা ফিতনার কথা আমরা শুনি তার মধ্যে সবচেয়ে অদ্ভুত পরীক্ষাটা কিন্তু কোনো যুদ্ধ বা সংঘাত নিয়ে নয়। না, এটা হলো স্বয়ং সময়কে নিয়ে। ভাবুন তো একবার, এমন একটা ধারণা যা আমাদের বাস্তবতার একদম গোড়া ধরে নাড়িয়ে দেয়। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে সময়টা যেন দৌড়াচ্ছে, হুশ করে দিন চলে যাচ্ছে? এই যে আমাদের সবার একটা কমন অনুভূতি যে দিনগুলো কেমন যেন উড়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো এই সাধারণ অনুভূতিটার সাথেই কিন্তু একটা প্রাচীন ভবিষ্যৎবাণীর অদ্ভুত মিল আছে, আর এটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। ঠিক এটাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, একটি বছর মাসের মতো কেটে যাবে, একটি মাস সপ্তাহের মতো, আর একটি সপ্তাহ দিনের মতো। মানে যা তিনি শত শত বছর আগে বলে গেছেন তা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, তাই না? তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে যখন সময়টা যেন সংকুচিত হয়ে যাবে, খুব দ্রুত ছুটবে। আর এর পেছনের একটা কারণ হিসেবে বলা হয় যে আমরা পবিত্র সময়কে ছেড়ে দিয়ে সময়ের একটা অন্যরকম হিসাব অনুসরণ করা শুরু করেছি। তো সময় দ্রুত চলে যাওয়ার এই সাধারণ অনুভূতি থেকে চলুন এবার একটা খুব নির্দিষ্ট ভবিষ্যৎবাণীর দিকে যাই। এটা হলো দাজ্জালের সেই বিখ্যাত ৪০ দিনের শাসনকাল নিয়ে এক প্রাচীন সতর্কবার্তা। আচ্ছা, এই ভবিষ্যৎবাণীর একেবারে কেন্দ্রবিন্দুতে যে চরিত্র সে হল দাজ্জাল। ইসলামী বিশ্বাস অনুযায়ী সে হল শেষ জামানায় আসা এক ভণ্ড মসিহ বা ত্রাণকর্তা, যে কিনা মানবজাতিকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলবে যা আগে কেউ কখনো দেখেনি। এবার শুনুন আসল ঘটনা। দাজ্জালের আগমনের প্রথম দিনটা কেমন হবে জানেন? পুরো ১ বছরের সমান লম্বা। একবার কল্পনা করুন, সূর্য উঠেছে কিন্তু আর ডুবছেই না। মানে পৃথিবীর যে স্বাভাবিক নিয়ম সেটাই যেন একদম ভেঙে চুরে যাবে। শুধু প্রথম দিনই নয়, এর পরের দিনটাও কিন্তু স্বাভাবিক হবে না। দ্বিতীয় দিনটা হবে ১ মাসের সমান। পরপর এমন সব অতিপ্রাকৃত ঘটনা স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রচণ্ড ভয় আর বিভ্রান্তি তৈরি করবে। এরপর তৃতীয় দিন, সেটা হবে ১ সপ্তাহের সমান লম্বা। হ্যাঁ, এরপর বাকি ৩৭ দিন আমাদের আজকের দিনের মতোই স্বাভাবিক হবে। কিন্তু ওই প্রথম ৩টা দিনই যথেষ্ট মানুষের বাস্তবতা সম্পর্কে যা ধারণা আছে সেটাকে চিরদিনের জন্য উলটপালট করে দেওয়ার জন্য। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তাই না? যদি একটা দিন ১ বছরের সমান লম্বা হয়, তাহলে নামাজ বা অন্যান্য ইবাদত কিভাবে হবে, কখন হবে? মজার বিষয় হল, এই একই প্রশ্ন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও করেছিলেন। এটা শুধু একটা আধ্যাত্মিক প্রশ্ন না, এটা একটা খুবই বাস্তবসম্মত চিন্তা। আর এর উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন সেটা ছিল খুবই পরিষ্কার আর বাস্তবসম্মত। তিনি বললেন, তোমাদের অবশ্যই এর জন্য সময় গণনা করতে হবে, মানে ২৪ ঘন্টার হিসাব করে নিতে হবে। এর থেকে একটা জিনিস পরিষ্কার, এটা কোনো রূপক বা মেটাফরিক্যাল ঘটনা না, এটা একটা বাস্তব পরিস্থিতি যার জন্য একটা বাস্তব সমাধানও বলে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, আমাদের এই যে সময়ের ধারণা, এটা কিভাবে এতটা দুর্বল হতে পারে যে কেউ চাইলেই একে এভাবে বিকৃত করে ফেলতে পারবে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ২ ধরনের সময়ের ধারণার ভেতরে। একটা হলো পবিত্র সময়, আর অন্যটা ধর্মনিরপেক্ষ সময়। চলুন ব্যাপারটা একটু বুঝি। দেখুন, পবিত্র সময় বা সেক্রেট টাইম হল চন্দ্রভিত্তিক, মানে চাঁদের হিসাবে চলা ক্যালেন্ডার, যা আল্লাহ কোরআনে এবাদত আর বছর গণনার জন্য ঠিক করে দিয়েছেন। অন্যদিকে সেকুলার বা ধর্মনিরপেক্ষ সময় হল সূর্যভিত্তিক। এটা মানুষ তার চাষাবাদ, ব্যবসা বাণিজ্য এসব পার্থিব কাজের সুবিধার জন্য তৈরি করেছে। সমস্যাটা তখনই শুরু হয় যখন আমরা আল্লাহ প্রদত্ত সময়ের হিসাবকে বাদ দিয়ে কেবল মানুষের তৈরি করা হিসাবকেই একমাত্র সত্য বলে ধরে নেই, আর তখনই বিকৃতির সুযোগটা তৈরি হয়। ইতিহাসেও কিন্তু এই সময় বিকৃত করার উদাহরণ আছে, যেমন নাসি। তৎকালীন আরবরা কি করত? তাদের চান্দ্র বছরকে সৌর বছরের সাথে মেলানোর জন্য যখন তখন একটা অতিরিক্ত মাস যোগ করে দিত। এতে তাদের ব্যবসা বাণিজ্যের সুবিধা হতো। কিন্তু কোরআন এই কাজটাকে বলেছে কুফরির ওপর আরও কুফরি, মানে এটা একটা মারাত্মক পর্যায়ের অবিশ্বাস। আচ্ছা, সময়ের এই যে অদ্ভুত আচরণ, এটা কিন্তু শুধু দাজ্জালের ভবিষ্যৎবাণীতেই বলা হয়নি। খোদ কোরআনেও এমন কিছু ঘটনা আছে যা আমাদের সময়ের ধারণা নিয়ে ভাবতে বাধ্য করে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আমরা যা অনুভব করি আর আসল সময়, এ দুটো সবসময় এক নাও হতে পারে। যেমন ধরুন আসহাবে কাহাফ বা গুহার সেই যুবকদের কথা। তারা যখন ঘুম থেকে জাগল, তাদের মনে হয়েছিল তারা হয়তো একদিন বা তারও কম সময় ঘুমিয়েছে, কিন্তু বাস্তবে কত বছর পার হয়েছিল জানেন? ৩০৯ বছর। আবার নবী উজায়ের আল্লাহর ঘটনাটাও দেখুন। তিনি ভেবেছিলেন মাত্র কয়েক ঘন্টা পার হয়েছে, কিন্তু আল্লাহ তাকে জানালেন যে তিনি ১০০ বছর ধরে মৃত অবস্থায় ছিলেন।
এই ঘটনাগুলো আমাদেরকে কি বলে? এগুলো এক ধরনের আধ্যাত্মিক ভিত্তি তৈরি করে দেয়, যা থেকে বোঝা যায় যে সময়কে বিকৃত করা সম্ভব। তো এখন প্রশ্ন হল, দাজ্জাল কেন সময়কে নিয়ে এমন করবে? এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? এটা কিন্তু শুধু মানুষকে ভয় দেখানোর জন্য নয়, এর পেছনে আছে এক বিশাল সুচিন্তিত পরিকল্পনা। তার কৌশলটা দেখুন। প্রথমে সে সময় আর বাস্তবতার নিয়মকেই পাল্টে দেবে। এতে কি হবে? চারিদিকে একটা ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হবে, সমাজ ভেঙে পড়বে, আর মানুষ পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে যাবে। এরপর সে নিজেকে একমাত্র ত্রাণকর্তা, একমাত্র সমাধান হিসাবে তুলে ধরবে, আর সবশেষে সময়ের উপরে নিয়ন্ত্রণ দেখিয়ে সে নিজেকে খোদা বলে দাবি করবে। সে বলবে, বলো, এমন ক্ষমতা আল্লাহ ছাড়া আর কার আছে? এটাই হবে তার সবচেয়ে বড় ধোঁকা। এর প্রভাব যে কতটা ভয়াবহ হবে তা একটু ভাবুন। যখন একটা দিন 1 বছরের সমান লম্বা, তখন কোনো কৃষিকাজ হবে, ফসল ফলবে, দিনরাতের চক্রটাই তো থাকবে না। মানুষের ঘুমের সাইকেল, শরীরের হরমোন সবকিছু ওলটপালট হয়ে যাবে। সমাজ, সরকার সব ভেঙে পড়বে। এই চরম বিশৃঙ্খল অবস্থায় মানুষ যখন সমাধানের জন্য একেবারে মরিয়া, ঠিক সেই মুহূর্তে দাজ্জাল এসে হাজির হবে ত্রাণকর্তার বেশে। তাহলে প্রশ্ন হল, এই চরম পরীক্ষার সময়ে বিশ্বাসীরা কি করবে? এর থেকে বাঁচার উপায় কি? সমাধানটা কোথায়? সমাধানটা কিন্তু সেই শুরুতেই বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের সেই নির্দেশনার মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। যখন সূর্য দেখে আর দিনরাত বোঝা যাবে না, তখন ঘড়ির ওপর নির্ভর করতে হবে। মানে বিশ্বাসীরা বাইরের প্রকৃতির এই বিশৃঙ্খলার ওপর নির্ভর না করে সময় গণনা করে একটা সুশৃঙ্খল নিয়ম মেনে তাদের ইবাদত আর জীবন চালিয়ে যাবে। আর এটাই হলো আসল কথা। বাইরের পৃথিবী হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, দিন আর রাত হয়তো একাকার হয়ে যাবে, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর আইন, সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। আর এই বিশ্বাসটাই হবে সেই কঠিন সময়ে সবচেয়ে বড় রক্ষা কবচ। পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? যখন সময় নিজেই একটা বিভ্রমের মতো মনে হবে, তখন আসল সত্যিটা কি? যখন আমাদের বাস্তবতার সবচেয়ে মৌলিক ভিত্তিটাই নড়বড়ে হয়ে যাবে, তখন আমরা কিসের ওপর ভরসা করব? উত্তরটা সম্ভবত বিশ্বাস, আর সেই অপরিবর্তনীয় ঐশ্বরিক নির্দেশনার মধ্যেই খুঁজে নিতে হবে।